আজকে আমি ছানার ডালনা তৈরি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে ছানার ডালনা। বাড়িতেই দুধটা ফাটিয়ে নিয়ে ছানা তৈরি করেছি। ছানার ডালনার জন্য লাগছে আপনার একটি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, একটি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর তেজপাতা। এবারে ছানাটার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো আর 1 থেকে 1.5 চামচ, আপনি নিজের হিসাব মতো যতটা ছানা থাকবে সেই হিসেবে, আমার যেমনি ছানাটা আছে সেই হিসেবে আমি কর্নফ্লোর দেবো। 1 চামচ বা আর একটু আমি কর্নফ্লোর দেব, আর একটু আদার আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে এটাকে মাখবো। ভালো করে মেখে নিয়ে আমি ছানার প্যাড়ার মতন করে তৈরি করব। এই যে আমার তৈরি হয়ে গেল ছানার বলগুলো। তারপরে আমি কড়াইতে তেল দেব। তেল দেওয়ার পরে এর মধ্যে ছানার যে বানিয়ে রেখেছি যে বলগুলো বা যাই বলুন প্যাড়ার মতন যে বানিয়ে রেখেছি ওগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমি এটাকে নিরামিষেই তৈরি করব। ছানার অবশ্যই সবসময় ছানার আপনি যদি ডালনা তৈরি করেন তো আপনার সবসময়তেই দেখবেন নিরামিষেই করে। অনেকে আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে। একদিন আমি পেঁয়াজ রসুন দিয়েও করে দেখাবো। এই তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা একটি, দারচিনি আর আপনার তেজপাতা, এলাচ দিয়ে গুঁড়ো মশলাগুলো যেগুলো রেখেছিলাম জিরে, ধনে, হলুদ আর রেড চিলি পাউডার সব দিয়ে ফ্রাই করলাম। তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কার, আদা দিয়ে, সেই পেস্টটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আপনি আপনার কোয়ান্টিটি হিসেবে নুন দেবেন। আমি দিলাম, তারপরে হলুদ দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে দেব হালকা। অনেকে চিনি যদি না দিতে চান তো চিনি দেবেন না, আমরা একটু চিনি দিই। চিনি দিলে এই মিষ্টি মিষ্টি হয়, বেশ একটু হালকা নুন মিষ্টি মিক্স হয়, খেতে খুব ভালো লাগে। আর নিরামিষের রান্না তো একটু নুন মিষ্টি না দিলে ভালো লাগবে না। সেই জন্য ছানার ডালনাতে অবভিয়াসলি সবাই এর মধ্যে মিষ্টি দেন, আর যারা চাইবেন মিষ্টি খান না তারা দেবেন না। মশলা কষানোর পরে আমি জলটা দিয়ে দিলাম। জলটাকে জল দেওয়ার পরে গ্রেভিটি একটু নাড়াচাড়া করে নিই, তারপরে ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে যে ছানার বলগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দেব এর মধ্যে, একে একে সব দিয়ে দেবো। দেওয়ার পরে গ্রেভিটা আরেকবার ভালো করে জোরে ফ্লেমে, বেশিক্ষণ ফোটাবো না, কেন কি ছানার তো খুব নরম হয়, সেই জন্য হালকা ফুটিয়ে। আর এর মধ্যে আমি একটু 8 চামচ একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে ঘিটা দিলে খুব ভালো লাগে। ওপর থেকে একটু নিরামিষ এতে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি সার্ভ করে দিলাম। আপনারাও এটাকে বানিয়ে খান আর বলুন কেমন হয়েছে।